আজকের এই দিনে যদি বন্ধু বান্ধব সবাই মিলে আপনাকে ডাক দেয় যে বন্ধু আসো ওই জায়গায়, আপনার ওয়াইফ ডাক দিল, আপনি কোন দিকে যাবেন এই দিনটা? অবশ্যই ওয়াইফের দিকে। কি জন্য? এই সাপ্তাহিক একটা দিন মঙ্গলবার এটা আমার ওয়াইফের জন্য, বাকি 6 দিন সবার জন্য, কারণ এটা তার অধিকার, প্রাপ্য। সবসময় তো ব্যবসার কাজে বাইরে থাকি, বন্ধু বান্ধব ওইখানে মিট হয়, কথা হয়। আর মা বাবা তো ছোট থেকে বড় করছে, ঘরে ঢুকেই সর্বপ্রথম মা বাবার সাথে কথা বলি, সময় দেই। মূল কথা হইলো সপ্তাহে 6 দিন সবাইকে নিবিড় ভাবে সময় দেই, আর এই একটা দিন ওনার জন্য উজাড় করে দিই। কোথাও যেতে চাইলে সেখানে নিয়ে যাই। যেমন এখন কোথাও যেতে ইচ্ছা করতেছে না, তো স্বভাবতই বাসার পাশে একটু পার্ক আছে, এখানে ঘুরতে আসলাম। দুঃখের কথা এইটাই, আল্লাহ তাআলা এখন পর্যন্ত কোনো সন্তান দিতেছে না। একজন বাবা বা মায়ের বুকে সন্তান নেই যাদের বুকে, তারা কিভাবে দিনগুলা পার করে? এই যে যেমন আমরা দিন পার করতেছি, উপর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, কারো কোনো সমস্যা নাই। এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যদি ঘা হয় ওষুধ দিয়ে ঘা শুকানো যায়। আপনাদের কোনো সমস্যা নাই, তো আমি কি সমাধান দিব? এখন উপর আল্লাহর ইচ্ছা ছাড়া আর তো কোনো কিছু বলার নাই, শুধু অপেক্ষা করি উপর আল্লাহ কখন আমাদের সুদৃষ্টি দিবে, আল্লাহ তাআলা সন্তান দিবে। আপনার ওয়াইফকে আপনি কতটুকু ভালোবাসেন? আসলে ভালোবাসা কি পরিমাপ করার জিনিস? ভালোবাসা তো অপরিসীম, এটা তো কোনো পরিমাপ করা যায় না। এখন আমার কাছে মনে হইতেছে পৃথিবীটা তাকে দিয়ে দিব, তার যদি পৃথিবী পাইও সন্তুষ্টি না হয়, সেটা তো আর পরিমাপ করা গেল না। জীবনের সঠিক মানুষ কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। সে প্রয়োজন পড়লে সবকিছু ছেড়ে দিবে, কিন্তু কখনো আপনাকে ছাড়ার প্রশ্নও তুলবে না। যে মানুষটি ভালোবাসার মানুষ, সে কখনোই আপনাকে ছেড়ে থাকার কথা একটাবারও ভাবতেও পারবে না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা ছেড়ে চলে গিয়েছে, সে ভালোবাসার মানুষ ছিল না। যে চলে যায় সে ভালোবাসে না, আর যে থেকে যায় সে শত অবহেলার পরও থাকবে, তাকে শত বকাঝকার পরেও সে থেকে যাবে। সঠিক মানুষ আপনার জন্য সবকিছু ছেড়ে দেবে, কিন্তু কখনো আপনাকে ছাড়বে না। সে আপনাকে ভালোবাসবে, আপনাকে নিয়েই থাকতে চাইবে সব সময়, প্রত্যেকটা সময় সে আপনাকে ভালোবাসবে। শুধু সে আপনাকে চায়, আপনাকে সে ভালোবাসে। অনেকটা অপমানিত হওয়ার পরেও যে ব্যক্তি হেসে উড়িয়ে দেয়, তার থেকে ভয়ঙ্কর বোধ হয় আর কিছু হয় না। যারা নিজের রাগটারে কন্ট্রোল করতে পারে, যে সিচুয়েশনে সে অনেক বেশি ইনসাল্ট ফিল করছে বা অনেক বেশি অপমানিত হয়েছে, সেই সেম সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে সে যখন রাগ না করে নিজে হেসে বের হয়ে আসে, তার প্রতিশোধটা কিন্তু অস্বাভাবিক ভয়ঙ্কর হয়। মনে করুন আপনি নিজেকে কষ্ট দেন কোনো মানে